আজকে কিছুটা অবাক হবারই মতো খবর যে বগুড়ার ৭ গাবতলী শাহজাহানপুর আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর বগুড়া ৬ সদর আসন থেকে নির্বাচন করতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারেক রহমান আসবেন, নির্বাচন করবেন, এটা মোটামুটি ডিক্লিয়ার। বেগম খালেদা জিয়া ৩টি আসন থেকে নির্বাচন করবেন, এটি বেশ আগের কথা, আরো ১৫-২০ দিন আগের কথা। এর মধ্যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয় এবং তারপর মানে কেউ আর আশা করেনি যে বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন বা তার পক্ষ থেকে তার ব্যাপারে যে নমিনেশন পেপার নেওয়া হবে, তিনি নির্বাচন করবেন, এমন আশাটা কেউ আসলে করেনি। সুতরাং মনোনয়নপত্র সংগ্রহ করার মধ্য দিয়ে একটা বার্তা বিএনপি মানুষকে দিল যে তারা আশা ছাড়ছেন না। বেগম খালেদা জিয়ার সুস্থ হবেন, অন্তত শারীরিকভাবে মোটামুটি অবস্থায় তিনি আসবেন। তিনি নির্বাচনী প্রচার অভিযানে হয়তো অংশ নিতে পারবেন না, কিন্তু তিনি বেডে থেকেও যাতে নির্বাচন করতে পারেন সেই আকাঙ্ক্ষা বা সেই বার্তাটা কিন্তু আজকে বিএনপি প্রকাশ করলো। এটা অত্যন্ত সাহসী এবং সঠিক পদক্ষেপ বলে আমার কাছে মনে হয়। কারণ বেগম খালেদা জিয়ার যতক্ষণ জীবিত আছেন তাকে পূর্ণ মর্যাদা দিয়ে নির্বাচন এবং অন্যান্য সমস্ত মানে যেভাবে সম্মানিত করা দরকার সেভাবেই করা উচিত। দেখেন, খালেদা জিয়ার ব্যাপারে সরকার সর্বোচ্চ সম্মান দিয়েছে, এসএসএফ এর নিরাপত্তা দিয়েছে এবং বলেছে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা করার দরকার সব সরকার করবে। অর্থাৎ বেগম খালেদা জিয়া এখন এমন একটা মাত্রায় উপনীত হয়েছে, তিনি দল মত নির্বিশেষে বাংলাদেশে সকল রাজনৈতিক দল এবং মতের কাছে একটা শ্রদ্ধার মানুষ। তো তার পক্ষে সেটা করবে, এটাই স্বাভাবিক। যেহেতু বলা হচ্ছে যে খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং আগের তুলনায় তার শারীরিক অবস্থাটা স্থিতিশীল, সুতরাং তিনি নির্বাচন করবেন, মনোনয়নপত্র সংগ্রহ করবেন, এটি স্বাভাবিক। আরো ২টি আসন, সেই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে কিনা জানি না, বা সেই পরিকল্পনা বাদ দিয়ে হলেও অন্তত একটা আসনে হলেও বেগম খালেদা জিয়া ব্যাপারে যে নির্বাচন করবেন এবং মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, এটা আমি মনে করি একটা ভালো পদক্ষেপ। এর মধ্য দিয়ে বিএনপি আবার যে বার্তাটা দিল সেটা হলো যে দল পুরোপুরি নির্বাচনের জন্য প্রস্তুত এবং দলের সর্বস্তরের এবং সর্বোচ্চ পর্যায় থেকে এখন তাদের লক্ষ্য হচ্ছে যে নির্বাচন করা, নির্বাচনী চ্যালেঞ্জটা নেওয়া এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় বা সেই স্বপ্নকে সফল করা। এবং এর বাইরে বিএনপির আসলে আর কোনো রাজনীতি নেই এবং থাকা উচিত না। কারণ গণতান্ত্রিক শাসনে দেশকে নিয়ে যাওয়ার জন্য বিএনপি বারবার কিন্তু অনেক আগে থেকেই বলছে যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়াটাই হবে বিধিসম্মত বৈধ একটা প্রক্রিয়া। এর বাইরে অন্য কোনো পথ নেই। সেই পথে হাঁটতে হাঁটতে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার কিন্তু ক্লান্ত বা কিছুটা বলা যায় বিধ্বস্ত। তো সেই জায়গায় এবং বৈধতা নিয়েও নানা রকম প্রশ্ন আছে। সেই জায়গায় যদি গণতান্ত্রিক শাসনে যদি বাংলাদেশ ফিরে আসতে না পারে, তাহলে পরাজিত শক্তি ভারত তারা খুশি হবে। তারা বলবে যে আসলে আমরা বলেছিলাম যে আওয়ামী লীগের বিকল্প নেই, সেটাই প্রমাণ হচ্ছে। সুতরাং আজকে একটা সুষ্ঠু নির্বাচন করা এবং একটা পার্লামেন্টের মধ্য দিয়ে সরকার আবার যাত্রা শুরু করা, এটা খুবই জরুরি। সেই দিকটা সামনে রেখেই সম্ভবত বিএনপির তার আশা যে তাদের দলের প্রধান প্রাণ ভোমরা বলা যায় বেগম খালেদা জিয়া, তিনি নির্বাচন করবেন এবং এই কারণে তার পক্ষ থেকে মনোনয়নপত্রটি সংগ্রহ করা হয়েছে। দর্শক।